আল ফুদাইল বিন ইয়াদ একজন বিখ্যাত আলেম ছিলেন। আমরা একটি বিশেষ আয়াতের তাফসির আলোচনায় তার নামটা খুব বেশি শুনে থাকি। এই আয়াতটা হচ্ছে আল্লাহ তাআলার বাণী, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের কার আমলগুলো আহসান, সবচেয়ে সুন্দর। এর ব্যাখ্যায় আল ফুদাইল বিন ইয়াদের যেই কোটেশনটা উল্লেখ করা হয় সেটা হচ্ছে, তিনি এর ব্যাখ্যা বলছেন যে আহসান বা সর্বোত্তম আমল হচ্ছে আখলাসুহু আসওয়াবুহু, যেটা সবচেয়ে খাঁটি এবং সবচেয়ে সঠিক। তাকে যখন প্রশ্ন করা হলো যে মা আখলাসুহু আসওয়াবু, সবচেয়ে খাঁটি এবং সবচেয়ে সঠিক আমল সেটা কি, তখন তিনি বুঝিয়ে দিলেন যে সবচেয়ে খাঁটি হচ্ছে যেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার আশায়, তার সন্তুষ্টির আশায় করা হয়, সেটা হচ্ছে আখলাস, সবচেয়ে খাঁটি। আর যে আমলটা পুরোপুরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হবে সেটা হচ্ছে আসওয়াব, সবচেয়ে সঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটা আমাদের কাছ থেকে দেখতে চান। আল ফুদাইল বিন ইয়াদের জীবন কাহিনী অত্যন্ত চমৎকার। সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয় সেটা হচ্ছে তার প্রথম জীবনে তিনি একজন ডাকাত ছিলেন এবং একদিন রাতে তিনি একটি অপরাধের উদ্দেশ্যে একটা বাসায় যখন ঢুকতে চেষ্টা করছেন, তখন তিনি শুনছেন আশেপাশে প্রতিবেশীদের মধ্যে কেউ একজন তিলাওয়াত করছে আল্লাহ তাআলার বাণী, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিনদের কি এখনও সময় হয়নি যে তাদের অন্তরটা আল্লাহর স্মরণ এবং যেই ওয়াহি আল্লাহ নাজিল করেছেন এই ওয়াহির সামনে তাদের অন্তরটা বিনম্র বিনীত হবে, এই সময় কি হয়নি? আল ফুদাইল বিন ইয়াদের অন্তরে এই আয়াতটা, যদিও তখন তিনি একজন অপরাধী, কিন্তু এই আয়াতটা তার মনের মধ্যে প্রভাব সৃষ্টি করলো, দাগ কাটলো। তিনি বললেন বালা ইয়া রাব্বি কাদ আন, তিনি যেন জবাব দিচ্ছেন, আল্লাহ যেন তাকেই বলছেন। আমরা অনেক সময় আল কোরআন একটা আয়াত শুনে মনে করি যে এই আয়াতটা তো আমার জন্য, এই আয়াতটা ইহুদিদের জন্য, ওই আয়াতটা নাসারাদের জন্য, ওই আয়াতটা মুশরিকদের জন্য, এই আয়াতটা চোর ডাকাতদের জন্য, অপরাধীর জন্য, খারাপ লোকের জন্য, আমার জন্য কোনো আয়াত নেই। কিন্তু আল ফুদাইল বিন ইয়াদ এই আয়াতটাকে চিন্তা করে যে আল্লাহই তাকে বলছেন, এই মুমিনদের কথা বলছেন, তিনি এটা নিজের উপর নিলেন যে আমাকে বলছেন, এবং তিনি সাথে সাথে এই জন্য রেসপন্ড করেন বালা ইয়া রাব্বি কাদ আন, হ্যাঁ হে আমার রব, আমার সময় হয়েছে, আমার এখন বিরত হওয়া উচিত। বর্ণনাকারী বলছেন ফারাজা, বর্ণনাকারী তিনি নিজেই, তিনি তার ঘটনাটা বলছেন, তার থেকে যিনি বর্ণনা করছেন তিনি বলছেন তিনি ফিরে গেলেন, যে কাজটা অপরাধটা করতে গেছেন তা থেকে ফিরে আসলেন। ফাআওয়া লাইলু ইলা খারিবাতিন ফাইদা ফিহা সাবিলা, রাত্রে তিনি একটা পোড়ো বাড়ি টাইপের অথবা পরিত্যক্ত জায়গায় সেখানে তিনি রাত কাটালেন এবং সেখানে তিনি দেখলেন যে একদল লোক সেখানে অপেক্ষা করছে, তারা ওই এলাকা দিয়ে অতিক্রম করছে। ফাকালা বাদুহুম নারহাল ওয়াকালা বাদুহুম হাত্তা নুসবিহ ফাইন্না ফুদাইলা আলা তারিক ইয়াকতাউ আলাইনা। তারা আলোচনা করছে নিজের মধ্যে, একদল বলছে যে চলো আমরা এখন বের হই, এই এলাকাটা অতিক্রম করি, আরেকদল বলছে না অপেক্ষা করো, এটা ফুদাইলের এলাকা, সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করো। অনেক সময় আমরা যেমন এখন দেখতে পাই যে কোনো একটা এলাকার একজন, সেখানকার একজন গুন্ডা বা কোনো একজন মাস্তান, তার নাম শুনলে সবাই ভয় পায়, তার নাম শুনলেই টাকা পয়সা দিয়ে দেয় পকেটে যা আছে। তো সেরকম তারা বলা বলি করছে যে এখানে ফুদাইল আমাদেরকে ডাকাতি করবে, অপেক্ষা করো। তো তিনি বলছেন ফাক্কারত, আল ফুদাইল বলে যে আমি চিন্তা করলাম তারা কি বলছে। তিনি বলছেন যে আমি ভাবলাম আনা আসআবি লাইলি ফিল মাআসি ওয়া কওমুন মিনাল মুসলিমিন হাহুনা ইয়াখাফুনি, যে আমি রাত্রেবেলা অপরাধ করি আর দেখা এখানে একদল মুসলিম তারা আমাকে ভয় পায়। ওয়ামা আরাল্লাহ সাকানি ইলাইহিম ইল্লা লিআরতাদি, যে আল্লাহ, আমি মনে করি যে নিশ্চয়ই আল্লাহ তাদেরকে আমার কাছে নিয়ে এসেছেন যেন আমি বিরত হই। এই যে ঘটনাটা ঘটিয়েছেন আল্লাহ তাআলা আমাকে সতর্ক করছেন আল্লাহ, আমি যেন বিরত হই। তখন তিনি তওবা করলেন, আল্লাহুম্মা ইন্নী ক্বাদ তুবতু ইলাইক, তিনি বললেন আল্লাহ আমি আপনাকে তওবা করলাম। এবং এই তওবা যেরকম আমরা মুখে দিনরাত তওবা করি, আবার প্রতিদিন একই কাজ করতে থাকি, এরকম না, তিনি খাঁটি তওবা করলেন। একবারে একটা আয়াত শুনে তিনি পরিবর্তন হয়ে গেলেন। ওয়া জাআলতু তাওবাতি মুজাওয়ারাতাল বাইতুল হারাম, তারপর তিনি বলছেন যে আমার তওবা হচ্ছে যে আমি আল বাইতুল হারামের প্রতিবেশী হয়ে থাকব, অর্থাৎ আমি সেই জায়গায় অবস্থান নিব, সেখানে বসবাস করব, সেখানে ভালো মানুষ আছে, সেখানে আলেম উলামারা আছে, পরিবেশ সেখানে ভালো পরিবেশ, সেখান থেকে আমি নিজেকে ডেভেলপ করব। এরপর তিনি শেষ পর্যন্ত একজন বিখ্যাত আলেম হন, যার
কোটেশন থেকে আমরা এখন আলোকিত হই।